খুলেছে নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা। এলো মার্কস লক্ষ্য সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার। বন্ধুরা, সারা দেশ ঘুরে মার্কস অলরাউন্ডারের বিভাগীয় পর্ব এখন হতে যাচ্ছে ঢাকায়। সারা দিন জুড়ে আমি ঘুরে বেড়াবো ঢাকা শহর, দেখাবো তোমাদেরকে নানা দর্শনীয় স্থান। তবে অডিশন ভেন্যুতে অপেক্ষা করছে তোমাদেরই একজন বন্ধু। কে সে? তোমরাই দেখে নাও। ফ্রেন্ডস, এখন আমরা কোথায় চলে এসেছি? মার্কস অলরাউন্ডার কোথা থেকে পাবো? বন্ধুরা, আমাকে মনে আছে তো, আমি 2009-এ ঢাকার মার্কস অলরাউন্ডার ঐশ্বর্য। সারা বাংলাদেশ ঘুরে এখন আমরা চলে এসেছি শেষ রিজিওনাল রাউন্ড ঢাকাতে। আমার পিছনে সব ঢাকার মার্কস অলরাউন্ডাররা আছে অধীর আগ্রহে তাদের সেই স্থানটা নিয়ে নেওয়ার জন্য, যেটা ন্যাশনাল রাউন্ডে তাদেরকে দিতে পারে মার্কস অলরাউন্ডারের খেতাব। আর দেরি না করে চলে যাই ভিতরে। আমিও এক্সাইটেড, ওরাও এক্সাইটেড। তো বন্ধুরা, চলো। ঢাকা নামে ঢাকা হলেও চাইলে কি যায় তারে ঠেকে রাখা? ইতিহাস, ঐতিহ্য, আকার আর আকৃতিতে বিশাল এই নগরখানি। তাই তো একদিন দুদিন নয়, গত 400 বছরেরও বেশি সময় ধরে ঢাকা ছিল বাংলা তথা বাংলাদেশের রাজধানী। ঢাকা তো কেবল রাজধানীর শহর নয়, একাধারে বিভাগীয় নগরীয়। আর সেই বিভাগের ভেতর কত না জেলা, কত না শহর। তাই তো মার্কস অলরাউন্ডার 2014-র প্রাথমিক পর্যায়ের বাছাইয়ের জন্য পুরো ঢাকাকে ভাগ করতে হয়েছিল 13টি জোনে। এই 13টি জোনের প্রায় 6000 স্কুল থেকে 1.5 লাখেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছিল প্রাথমিক পর্যায়ের নির্বাচনে। আর সেখান থেকেই 1300 জন প্রতিযোগী নির্বাচিত হয়েছিল বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাটির জন্য। আজ এই 1300 জনেরই অগ্নি পরীক্ষা। এদের মধ্য থেকে কজন যাবে জাতীয় পর্যায়ে, চলুন সেটাই দেখা যাক। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা রিজনের সমস্ত মার্কস অলরাউন্ডারদের সাথে। ওদেরকে দেখে আমার নিজের ভিতরে একটা এক্সাইটমেন্ট চলে আসছে যে ওরা কেমন করবে, কি করবে, আজকে ওরা সিলেক্ট হতে পারবে নেক্সট রাউন্ডের জন্য। ওরা খুব সুন্দর সুন্দর গেটআপে এসেছে। তো চলো তাদের সাথে কথা বলে নিচ্ছি। এই যে চাচা মিয়া, কি নাম আপনার? ঢাকা নাসমত ধূসর। কি করতে এসেছো? ঘটকের অভিনয়। ঘটকের অভিনয়? কয়টা বিয়ে দিবে আজকে? 5টা। 5টা? ও বাবা। আজকে কি করবে? টোকাইয়ের অভিনয়। আচ্ছা, বেস্ট অফ লাক। খুব সুন্দর লাগছে দেখতে। ওদেরকে দেখে আমারই খুব ভালো লাগছে, খুব এক্সাইটমেন্ট আসছে যে ওরা কি করবে, না জানি কয়জন সিলেক্ট হবে। তো সবাইকে বেস্ট অফ লাক। তুমি হে না বোঝালো ধা চাতকিনি মলয়েবা ওই নামের ফল সুফলেবা রেখো ভুবনে মেঘে বরিশন বিনে
তো তোমাকে একটু দমের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, দম প্র্যাকটিস করার একটা আলাদা ধরন আছে, নিয়ম আছে, কিন্তু তুমি খুব ভালো গেয়েছো। কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে আমার, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে আমার, ভাঙা তরি বাইয়া। খোলা গলায় গান করছো তুমি, সুন্দর, ভালো হচ্ছে। এটা আরো কনডেন্সড হতে হবে সাইন আওয়াজটা, ওটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে এমনি হবে, ঠিক না? পদ্মা নদী রে সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধাই বলা মারে তোর কি রে আর ফুল কিনারা নাই। থ্যাংক ইউ আবু রায়হান। পদ্মা নদীর এই টানটা শুনে আমার মনটা একবারে ভরে গেছে। থ্যাংক ইউ। সে কি চেনে মানুষ তো তার গাদালায় মন মচেছে, সেদিন খাওয়ার লোভ যার আছে। তুমি সুর ধরে ধরে প্র্যাকটিস করবে, তোমার গলা খুব ভালো, কিন্তু একটু সুরে মাঝে মাঝে একটু এদিক ওদিক চলে যায়। করিয়ে পাগল পাড়া, করিয়ে পাগল পাড়া, নিল তারা সব লুটে, নিল তারা সব লুটে, শহরের 16 জনাই বোম্বেটে, শহরের 16 জনাই বোম্বেটে। বলবো কি আর, যে তার গানের ঢং একেবারে সেই এইভাবে করে, হ্যাঁ কি স্টাইলি করে গাচ্ছে, তাই না? কত বয়স তোমার? আমার হ্যাঁ, কি করে বোম্বেতে কথাটা মুখে আসলো? আমরা আজকে যে গানগুলো শুনলাম তার মধ্যে থেকে সত্যি সত্যি আমাদের এই বাছাই করতে তো যথেষ্ট কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও কিছু বলার নেই, যে প্রতিযোগিতার এটাই নিয়ম যে কেউ কেউ থাকবে একটু আগে চলে আসবে, কেউ কেউ একটু পিছিয়ে যাবে। তো এর পরের বার নিশ্চয় যারা এবার পিছিয়ে গেছো, এর পরের বার তোমরা আবার এগিয়ে আসবে। যাদের নাম বলছি, সারারা জান্নাত অর্পিতা, চাতো বাঁচে কেমনে মেঘে, রাফসান, কতকাল ভাসবো আমি। স্বর্ণা সূত্রধর। নদীর সাথে গানের কি কোনো সম্পর্ক আছে? আমি নিশ্চিত আছে। জলের পাড়ের মানুষের গলায় সুর বুঝি একটু বেশি তোলে। নদী পাড়ের এই খুদে গাইয়েরা তাই যেন সুরের মায়াজালে এক স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করেছিল মার্কস অলরাউন্ডারের মঞ্চে। এখন আমি চলে এসেছি ব্যাক স্টেজে। আমার পেছনে সব নাচের ছেলেমেয়েরা রেডি হয়ে বসে আছে তাদের পারফরমেন্স দেওয়ার জন্য। আমার সময় তো আমি খুবই নার্ভাস ছিলাম, জেনে নেই তাদের কি অবস্থা। নাম কি তোমার? রিমিতা নন্দী জয়া। নাচ করে ফেলেছো? না, করব। করবে? ভয় লাগছে? না। একটুও ভয় লাগছে না? একদম কনফিডেন্ট? হ্যাঁ। খুব সুন্দর লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ। কি গানে নাচ করছো? আমি চাঁদ উঠেছি ওই গানে নাচ করছি। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচো দেখি মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, চুল সাজাবো সই, সাদা সাদা আলপনা জবা ফুল তুলে, ঘর সাজাবো কই, চুল সাজাবো সই, সাদা সাদা আলপনা জবা ফুল তুলে। তোমার নাচ দেখে মনে হচ্ছিল তুমি খুব আনন্দেই নেচেছো, ভালোই লেগেছে তোমার নাচ, একটু নতুনত্ব পেলাম, ভালো লাগলো। রক্তে আমার আবার প্রলয় দোলা, ফাল্গুনে আজ চিত্ত আত্ম ভোলা, আমি কি ভুলিতে পারি
কি ভুলিতে পারি 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি। খুব সুন্দর পোশাক হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। নাচের কথা বলবো, নাচ চেষ্টা করেছো, এটা তো বিদ্রোহের গান, অনেক ভিগারাস মুভমেন্ট, অনেক তাণ্ডব মুভমেন্ট এবং অনেক বোল্ড মুভমেন্ট প্রয়োজন, অনেক প্র্যাকটিস লাগবে, তাহলে দেখবে তোমার নাচটা আরো অনেক ভালো হয়ে গেছে। ছাড়িয়া দে পালুড়াইয়া দে ছল ছলাইয়া চলুক রে নামাজ দইরা দিয়া চলুক মাঝ দইরা দিয়া উড়ালি বিড়ালি ভাবে নাওয়ের বাদাম নড়ে আখালি পাখালি পানি ছলা আখালি পাখালি পানি ছলা ছলাতে করে রে। নাচটা দেখতে আমাদের খুব মজা লেগেছে। শুধু বলবো যে নাচের সময় যেগুলো মুভমেন্ট গুলো করছো আর একটু ফ্লেক্সিবিলিটি দরকার ছিল, স্পেশালি যেগুলি ঘুরছো বা বসা থেকে উঠছো আর একটু ফ্লেক্সিবিলিটি আসা দরকার। ধন্যবাদ। তারা রইলো কপাট তারা রইলো কপাট ভেঙে ফেলে তোর রেলো পড়ে রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি তারা রইলো কপাট। তোমার মুভমেন্ট গুলো কন্ট্রোল ছিল না, যখনই তুমি কোনো তাণ্ডব মুভমেন্ট করবে সেগুলো আরো ওয়েল প্র্যাকটিসড হতে হবে, ঠিক আছে? মোটামুটি 3টা বিভাগেই তোমরা ভালো করেছো, তাল লয়। আমি এখন একে একে নামগুলো বলছি, যাদের নাম বলছি। প্রথমেই ত্রিবেণী রায়। নারী করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী। সমৃদ্ধা শামস। আরিবা ইবনাথ ছোয়া। নাচে এবার সেরা যেই হোক, ঢাকার নাচিয়েরা যে সহজে ছাড় দেবে না সেটা বোঝা যাচ্ছিল তাদের নাচ দেখেই। অসাধারণ সব পারফরমেন্স দিয়ে মঞ্চে মাতাচ্ছিল প্রাথমিকের বন্ধুরা। প্রাথমিকেই যদি এই হাল হয়, মাধ্যমিকে কি যে অপেক্ষা করছে কে জানে। টেনশনে আছেন, কি মনে হয় আশাবাদী? পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, মনে হয় চলে এসেছে। রেজাল্ট কি? সিলেক্টেড? ইয়েস, আমি হব মার্শাল রাউন্ডার। আমি হব নেক্সট মার্শাল রাউন্ডার। জামাই এসে না গেল পোশাকটা মোর কাছে রিক্রেন ছিল। এইটা কি করছি জানি? সিংহ বলে হালুম, এতগুলো বনের পশু কেমনে একা পালুম? সবচেয়ে দ্রুততম পাখির নাম কি? কবুতর। কবুতর। ওদিক দাঁড়ান হয় নাই, ওদিক দাঁড়ান হয় নাই, ওদিক দাঁড়ান কর। বুঝতে পারছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। আজকে তাহলে কাম সুন্দর হইলে মাইনা দিবু। আরে মোশের দেয় নাকি? আরে আসেন আসেন, ভেতরে আসেন। দেখেন বাড়ির চেহারা কেমন পাল্টে ফেলেছি। যখন অভিনয় করবে তখন তোমার যে কণ্ঠস্বর সেটা যেন আরো পরিষ্কার ভাবে আমরা শুনতে পারি, আরো যেন শক্তি থাকে। মনে হচ্ছে যে তোমার শক্তি পাচ্ছ না, এরকম মনে হচ্ছে, দুর্বল মনে হচ্ছে, তাই না? অভিনয় করার সময় খেয়াল রাখবে যাতে পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারি, ঠিক আছে? জামাই এসে না গেল পোশাকটা মোর কাছে রিক্রেন ছিল। এইটা কি করছি জানি? মুই মোর জামরি দিই নাইকা, মুই আল্লাহ খাইছি। এরপর কি করছি জানি? এই কথাটা নাই বলি। তোমার মাইয়ার জন্য সম্বন্ধ আনছি খাসা। পাত্রের কোনো জুড়ি নাই, গায়ের রং আমাবস্যার রাইতা লাহান পক পইকা। পাত্রের খাইলে খিদা লাগে না, ঘুমাইলে চোখকে দেখে না। কেমন পাত্র তুমি কোথাও পাইবা না। এই ধরনের ঘটক যারা হয় তারা কিন্তু আরেকটু ফিজিক্যাল অ্যাক্টিং করে,
মানে হাত পা মুখ চোখ এগুলোর ব্যবহার আরেকটু বেশি করে। তোমাকে এক জায়গায় খুব স্থবির মনে হয়েছে। সবার ভালো হয়েছে, কিন্তু কারো কারো একটু ভালো হয়েছে। তো এই যারা একটু বেশি নম্বর পেয়েছো তাদের নামগুলো আমি পড়ে শোনাচ্ছি। প্রথমে মোহাম্মদ হাবিব আরিন্দা। মার্কস অলরাউন্ডারের মঞ্চটা আসলেই যেন একটা জাদুর মঞ্চ। ছোট্ট ছোট্ট বন্ধুরা নিমিষে যেন বড় হয়ে যাচ্ছিল। দাড়ি গোঁফ আর শাড়ি পরে মজার সাজে বড়দের মতো কি দারুণ অভিনয় না করছিল। বন্ধুরা, পেয়ে গেছি আরো 5 জন অভিনয় বিজয়ী বন্ধুদেরকে। তোমাদের মধ্যে কে হচ্ছে মার্কস অলরাউন্ডার? আমি এখন রয়েছি আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্তম্ভের সামনে। কত কত শত ছড়া থেকে শুরু করে কবিতা লিখেছেন তিনি, যা বারে বারে আমরা আবৃত্তি করে থাকি। আবৃত্তি থেকে মনে পড়লো আমাদের মার্কস অলরাউন্ডার বন্ধুরা কে কিরকম আবৃত্তি করছে তা তো একবার অডিশন ভেন্যুতে গিয়ে দেখে আসাটা প্রয়োজন, তাই না? শীতের পিঠাপুলি রে ভাই, শীতের পিঠাপুলি, নানান রকম পিঠার কথা আজ তোমাদের বলি। চিতই, ভাপা, মেড়া, বড়া আর পাকোয়ান পাটিসাপটা, কোনটা রেখে কোনটা খাবে লাগবে মনে খটকা। শব্দগুলো জড়িয়ে যেন না যায়। তুমি আছে বলছো কিন্তু বোঝা যাচ্ছে না, একটু সাবধানে থাকবে। হ্যাঁ, ৭১-এর ৭ মার্চ এক ঐতিহাসিক দিন, শপথ নিলাম স্বাধীনতার, ছিলাম পরাধীন। সংগ্রাম আর আন্দোলনের আসবে শুভ দিন, রেসকোর্সের মাঠে মুক্তি পাগল লক্ষ লোকের গলার আওয়াজ ফাটে। সিংহ বলে হালুম, এতগুলো বনের পশু কেমনে একা পালুম, হচ্ছে না তো মালুম। বাঘ বলল আমি হলাম বনের রাজা, তোমার কিসের দুম, করবো তোমায় গুম। সবার কবিতা খুব ভালো লাগছে, সবার বলাই খুব ভালো লাগছে আমাদের, কিন্তু নিয়ম অনুযায়ী সবাই তো যাবে না। আমরা মনে করি প্রতিযোগিতা হচ্ছে একটা খেলার মতো, সেখানে আনন্দটাই হচ্ছে সবচেয়ে বড়। তোমরা যে যে যাচ্ছ, মাইশা, মনজুর, নিহার। ছন্দে তালে সুরে আবৃত্তির সময়টা কখন যে গেল উড়ে। দারুণ ছিল ঢাকার খুদে আবৃত্তিকারদের আবৃত্তিগুলো। আমার কথা নয়, বিচারকরাই বলছিল। আমার গল্পের নাম অহংকারী ময়ূর ও বুদ্ধিমান বক। একদা একটি ময়ূর যে নিজের বিষয়ে ভারী গর্বিত ছিল। তুমি কি জানো সে কেন গর্বিত ছিল? কারণ সে ভাবতো সে খুব সুন্দর, আর সে বিশ্বাস করত যে তার পালকগুলো রংধনুর চেয়েও সুন্দর। ওহে কাক, হে মঙ্গলের দূত, যাও পৃথিবীতে উড়ে যাও আর মানুষকে বলো আমি তাদের জন্য 3টি ইচ্ছা পূরণ করতে দিব, কিন্তু সাবধান, পথে কোথাও থামতে পারবে না, অথবা কারোর সাথে কথা বলতে পারবে না, তাহলে ক্ষতি হয়ে যাবে। খুব ভালো হয়েছে, তুমি সেজেছো খুব সুন্দর। তবে গল্প বলার সময় একটু বেশি তাড়াতাড়ি না বলে আর একটু থেমে বুঝিয়ে বুঝিয়ে বললে খুব ভালো হবে। আসলে তোমার জিনিসটাও খুব বলাটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বক মামা, ও বক মামা, তোমার কি হয়েছে? মন খারাপ কেন? বক বলল, ভাগ্নে, তোমাদের জন্যই তো আমার মন খারাপ। আমি এইমাত্র খবর পেলুম আগামী 1 মাস এই বিলে কোনো পানি থাকবে না। তাহলে তোমরা বেঁচে থাকবে কি করে? একদিন না একদিন। আর তুমি সব পুরোটা গল্পই কিন্তু নিচের দিকে তাকিয়ে বলছিলে, আমাদের দিকে তাকিয়ে বা সামনে তাকিয়ে বললে ভালো হতো। অনেকদের বাসায় একটা তেলাপোকা থাকে। বাথরুম হলো তেলাপোকাটার শোবার ঘর। সকালবেলা অনেকের বাবা বাথরুমে শেভ করছেন।
তেলাপোকাটা দেয়ালে দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করলো। তেলাপোকা বাথরুমে আয়নার উপর গিয়ে বসলো, পাখা মেলে উড়ে উড়ে দেখলো নিজেকে আয়নায়, বলল, বাহ, আমারও তো এক জোড়া গোঁফ আছে, তাহলে তো আমাকেও গোঁফগুলো ছাড়তে হয়। যারা যাচ্ছ নিশ্চয়ই আগামীতে আরও ভালো করার চেষ্টা করবে এবং মার্কস অলরাউন্ডারের সাথে থাকবে, এবং যারা যেতে পারছো না তারা চেষ্টা করবে যাতে আগামী বছর তারা আবার সুন্দর করে শিখে কাজটা করতে পারো। প্রথমেই আসবে আদিবা ইভনাথ শ্রেষ্ঠা। আজ যদি ঈশব বেঁচে থাকতেন নির্ঘাত আনন্দের জোয়ারে ভাসতেন। তিনি একা গল্প বলতেন, কিছু লোক শুনত। আর আজ মার্কস অলরাউন্ডারের মঞ্চে খুদে সব ঈশবরা গল্প বলে আর পুরো দেশ সেটা শোনে। উড়তে পারেন এরকম দুটো পাখির নাম বলো। উট পাখি, হ্যাঁ, আরেকটি পেঙ্গুইন। টেলিভিশন কে আবিষ্কার করে? তাজমহল এটি আসলে কি? টিকটিকির রক্তের রং সাদা। মুঘল আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি? বাংলাদেশের 26শে মার্চ কি দিবস পালন করা? স্বাধীনতা দিবস। কোন মাছের স্মৃতিশক্তি সবচেয়ে কম? প্রথম প্রশ্ন বাজার রাউন্ডের। তাজমহল কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা। রেডিওকে আবিষ্কার করেন? মার্কনি। মার্কনি। আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। বাংলা সন কে প্রবর্তন করেন? সম্রাট আকবর। বিশ্বের সবচেয়ে উচ্চতম প্রাণী কোনটি? জিরাফ। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? ব্লু হোয়েল। ব্লু হোয়েল। নীলতিমি কোন নদীতে মাছ হয় না পৃথিবীর? ডেড সি। কোন নদীতে বলেছি? সবচেয়ে দ্রুততম পাখির নাম কি? কবুতর। কবুতর। বাংলাদেশের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি? আবুল মাল আব্দুল মুহিত। প্রথম 2 রাউন্ডের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যাচ্ছ আমাদের সাথে ন্যাশনালে রাউন্ডে কম্পিটিশন করবার জন্য। আমি নামগুলো বলছি। প্রথম সামিয়া সামাদ, তুলির ডাগায় রং মাখিয়ে যেই না দিল টান, সাদা কাগজ জুড়ে যেন বইল রঙের বান। রঙের বানে ভাসলো তরি, গাছে গাছালি উঠোন বাড়ি, সব মিলিয়ে একটা ছবি হলো যে সব রান। বন্ধুরা, এখন আমি চলে এসেছি ঢাকা রিজনের চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। আমার আশেপাশের প্রতিযোগীরা খুব সুন্দর সুন্দর ছবি আঁকছে, ওদেরকে দেখে আমারও না ছবি আঁকতে মন চাচ্ছে। আর দেরি না করে কথা বলে নিচ্ছি। কি আঁকছো আজকে? নবান্ন উৎসব। নবান্ন উৎসব খুব সুন্দর হচ্ছে। নাম কি তোমার? মিথিলা। ছবি আঁকো কেন? এটা দ্বারা আমি আমার মনের ভাবনা চিন্তা সব ছবি মাধ্যমে ফুটিয়ে তুলি, প্রকাশ করি। ভালো লাগে ছবি আঁকতে? অনেক। কি আঁকছো তুমি? গানের মেলা। গানের মেলা? এখানে কি সবাই গান করছে? হ্যাঁ, এবং অনেকে এটা এনজয় করছে। দেখতেই পাচ্ছ আমাদের ছবি আঁকার বন্ধুরা একদম ছবি আঁকায় মগ্ন হয়ে আছে। সবাই সুন্দর করে ছবি আঁকো, সময় আর বেশি নেই। বেস্ট অফ লাক।
লাগিয়েছে মার্কস অলরাউন্ডারের দেয়ালকে আমাদের ছোট্ট ছোট্ট এই বন্ধুরা। চলো জেনে নেই স্যারের কাছ থেকে কে কি রেজাল্ট করেছে। ধন্যবাদ। সবচেয়ে কঠিন কাজটি আমার হাতে। ছোট্ট বন্ধুরা এসেছে, অনেক সুন্দর ছবি এঁকেছে। আমি পর্যায়ক্রমে নাম ঘোষণা করছি। মাইশা আয়মি, ধন্যবাদ তোমাকে। রেজাল্ট ঘোষণা হয়ে গেছে। আমার সাথে আছে এখন প্রাথমিক বিভাগের প্রতিযোগীরা যারা বিজয়ী। সবাইকে অভিনন্দন। এখন আমি দাঁড়িয়ে আছি আমাদের মাধ্যমিক গ্রুপের আঁকিয়ে বন্ধুদের সাথে, যারা তাদের রং তুলি রঙে মনের ভাব প্রকাশ করেছে তাদের ছবিতে। ওদের সাসপেন্সটা আর না বাড়াই, স্যারকে ডেকে নিচ্ছি রেজাল্ট প্রকাশের জন্য। যে দর্জনার নাম আমি এখন বলবো, প্রথমেই আর্নিকা তাহসিন বর্ষা, ফারহানা আক্তার মনকো, অন্তরা পোদ্দার, নাবিয়া তাহসিন, আমরিন শাহরিয়ার। সবাইকে অনেক অনেক অভিনন্দন। তোমাদের ছবি খুব ভালো হয়েছে, দেয়ালটা পুরো রঙিন হয়ে গেছে, খুব সুন্দর। সবার জন্য একটা করো হাততালি। আমার খুব ভালো লাগছে আসলে, মানে আমি খুব টেনশনে ছিলাম, কিন্তু যখন আমি দেখেছি আমার মেয়ের নামটা শুনেছি আমার খুব ভালো লেগেছে, এবং আমি চাচ্ছি ও যেন মার্কস অলরাউন্ডারে যেতে পারে। আনএক্সপেক্টেড ছিল, অতটা ভাবিনি, মানে বলছিলাম যে হ্যাঁ হবো, বাট এক্সপেক্ট করিনি যে একদম হবো। ইন্সপিরেশন স্যার থেকে নিয়েছো কিছু? অবশ্যই, স্যার বলছে আরো মানে চেষ্টা করতে, সামনে এগিয়ে যেতে। নেক্সট রাউন্ডের জন্য বেশি করে প্রিপারেশন নিয়েছো? হাড্ডাহাড্ডি লড়াই চলছে মার্কস অলরাউন্ডারে। বেস্ট অফ লাক। দাঁড়ালে দুয়ারে মোর, কে তুমি ভিখারিণী, গাহিয়া সজল চোখে বেলা শেষে রাগিনী, দাঁড়ালে দুয়ারে মোর। খুব ভালো। তুমি কিন্তু কোনো অবস্থাতে তোমার প্র্যাকটিস ছাড়বে না, গান কিন্তু অবশ্যই চালিয়ে যেতে হবে। তোমার গলা খুব মিষ্টি। থ্যাংক ইউ ম্যাম। পিয়া মোর ডাকে পথে বাঁকা তব নয় না, পিয়া মোর না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, শিথির সিন্দুরে রাখিব বন্ধুরে, দিয়ে রেশমি ডোরে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। সাজিদা, জি ম্যাডাম। তুমি কি কি ধরনের গান করো? সব ধরনের করি, তবে নজরুলটা আমার বেশি পছন্দ করা। তুমি নজরুলের গান করো তো, দেখি দিলেন। যখন তোমরা স্টেজে গান করতে আসছো, ঠিক সেই সময়কার পারফরমেন্সের উপরে কিন্তু নাম্বারিং হয়। আর তো সেটা করতে গিয়ে হয়তো অনেকে একটু ঝামেলা করে ফেলেছো, বা কনফিডেন্স আমাদের চোখে পড়ছে না, এইসব কারণ মিলিয়ে যে নাম্বারগুলো আমরা দিতে পারি না, সেইভাবে করে তোমরা হয়তো কেউ কেউ বাদ যাবে আজকে। আবার যাদের তার তুলনায় একটু ভালো হয়েছে তারা থাকছো। প্রথমেই যার নাম ডাকছি, জিহাদ খান। দাঁড়ালে দুয়ারে মোর, তিথি দাস ত্রপা। আহা, গানে কি মায়া, কি সুর, বলতে পারি নির্ঘাত, ওরা যাবে বহু দূর। ভিতর কি সাপ এনেছো? জি। সাপ দিয়ে কি করবে? সাপুরে খেলা দেখাবো। সাপুরে খেলা দেখাবে। তুমি কি করবে? অভিনয়। প্রিপারেশন কেমন মনে হচ্ছে? সিলেক্ট হয়ে যাবে? আত্মবিশ্বাস আছে। বেগনা গদি গমা গবে কান গসবইলা নন্দ
শুরুতে একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম দেখে খুব ভালো লাগছে, তুমি ভালো নেচেছো। তুমি কি বলতে পারবে তুমি কি আইটেম করলে আজকে ভারতনাট্যমে? কীর্তনাম করেছি। ভেরি গুড। বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, চাই না হেনা আনো আমের মুকুল। তোমার নাচ নিয়ে বলার আগে আমি একটু কম্পোজিশন নিয়ে বলতে চাই। ভেরি উইক কম্পোজিশনটা আর একটু রিচ হওয়া প্রয়োজন যখন কম্পিটিশন তোমরা করো। জয়তি জয়া বৃষভানন্দিনী পৃষ্ঠে দোলতা লম্বিতা বেনি শোভে জয়ছে কালি ভুজঙ্গিনী নাসা বেশর করনে কুণ্ডলা। কাউকে বোধহয় আজকে আর বাদ দিতে পারবো না আমার মনে হচ্ছে। তোমরা যেভাবে নিচে চলেছো আমাদের তো গোল খাইয়ে দিচ্ছ একদম। যাই হোক, খুব ভালো লেগেছে তোমার নাচ দেখতে, ভালো লেগেছে। পোশাকটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। হাল করিয়া বাজাও রে দোতরা কমলা সুন্দরী নাচে, তুই ভাল করিয়া বাজাও রে দোতরা সুন্দরী কমলা নাচে। বাজাও বাঁশি বাঁশরিয়া, ঢোলক বাজাও ঢুলি ভাই, তাক ধিনা ধিন ধিন বাজাও, তাক ধিনা ধিন ধিন, তাক ধিনা ধিন ধিন বাজাও, তাক ধিনা ধিন ধিন। সবার নাচই ভালো হয়েছে। তোমরা সব প্রত্যেক জায়গা থেকে তো বেস্ট হয়েই এসছো, তাই না? তোমাদের মার্কসের যে ডিফারেন্টটা খুবই কম, কিন্তু সবাই মন খারাপ করবে না। বাকি যারা থাকবে, তোমরা এত দূর এসছো, এটাও কিন্তু তোমরা ভালো করে শিখেছো বলেই এসেছো। এখন যাদের যাদের নাম বলছি, প্রথমেই হৃদিকা সামরোজ সাবা, নাজিয়া হাসান লিজা, ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, নাজিয়া হাসান লিজা। প্রাথমিকেই একটুখানি পেয়েছিলাম আঁচ, কেমন হবে মাধ্যমিকের বন্ধুদের নাচ। অনন্য, অসাধারণ, মিথ্যে নয়, সাচ। আমাদের মার্কস অলরাউন্ডার বন্ধুরা একের পর এক পারফরমেন্স দিয়ে জায়গা করে নিচ্ছে ন্যাশনাল রাউন্ডে, আর আমি ঘুরে বেড়াচ্ছি ঢাকা শহরের একের পর এক জায়গায়। তবে ঘুরতে ঘুরতে একটু তো ক্লান্ত হয়ে গেছি, তাই ছোট্ট একটি বিরতি নিচ্ছি এবং বিরতির পর নিয়ে আসছি আরও অনেক অনেক পারফরমেন্স। তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? আমাদের দেশের একটি আদিবাসী সম্প্রদায় হচ্ছে চাকমা। চাকমা শব্দের অর্থ কি? এই হচ্ছে রবীন্দ্র সরোবর তথা মুক্ত মঞ্চ। সবার জন্য উন্মুক্ত এই মঞ্চে হরদম চলতে থাকে নানা প্রকারের শিল্পচর্চা। কি না হয় এখানে, নাচ, গান, আবৃত্তি, নাটক সবসময় চলতে থাকে কিছু না কিছু। তবে আমাদের মার্কস অলরাউন্ডারের মঞ্চও কিন্তু কোনো অংশে কম যায় না, কেননা সেখানেও চলে নানা প্রকারের শিল্পচর্চা। তবে এখন এই মুহূর্তে সেই মঞ্চে কি হচ্ছে চলো একবার দেখে আসি। আয়সা বানু, ও আয়সা বানু, কই গেলি? জি আমি জান, কও কও। পড়তাছিলাম তো, এলিগাতে দেরি হয়ে গেছে। কেলা কেলা পড়তাছিলি? তোরে না কইছি 8 ক্লাস পাস দিছস, এখন আর পড়ন লাগবো না, এখন তারা বালা করে দেখা বিয়া দিয়া দিমু। মগর আমি জান, আমি না কইছি আমি আইএ বিএ পাস দিয়ে বহুত বড় ডাক্তার হমু। কেলা কেলা ডাক্তার হবি? বাপের কি কম আছে নাকি? মা যেমন বলছে, মেয়ে যেমন বলছে, বয়সের যে পার্থক্যটা বিভিন্ন চরিত্রের মধ্যে, এই পার্থক্যটা কিন্তু আনা দরকার। এমনিতে তুমি খুব প্রাণবন্ত, ভালো হয়েছে। তুমি যেটা করেছো সেটা কিন্তু মূকাভিনয়, হ্যাঁ, কারণ আমরা এখন পর্যন্ত কোনো সংলাপ পাইনি। অভিনয় এবং মূকাভিনয় কিন্তু দুটো ডিফারেন্ট দুটো বিষয়।
আরে মা, ও মা, আরে গেলা কই? জলদি বাউরে আসো। আইজ আমি আরং থেকে এক মজার জাদু শিখাইছি। আমি অহনি তোমাকে জাদুখান দেখাবো মা। হ্যাঁ ভাই, আর কিছুক্ষণের মধ্যে শুরু হইতে যাচ্ছে সুদূর ফরিদপুর থেকে আগত হাজেরা বিবির পুতুল নাচ। আমার আজকের পুতুল নাচের বিষয় হইল রূপবান কন্যার বিয়া। অভিনয় কি শিখতে হয় নাকি এমনি এমনি হয়? প্রথমে শিখিনি, এটাই ফার্স্ট শিখলাম। তাহলে অভিনয় করতে গেলে শিখতে হয় না? একটু তো শিখতে হয়। একটু শিখতে হয়? ওরে বাবা স্যার, আপনার আয়ু রেখা তো দেখতেছি স্যার একদম দারাস সাপের মতো লম্বা হয়ে শুয়ে আছে। জি স্যার। স্যার আপনি তো অনেক বছর বাঁচবেন দেখতেছি। এই 10, 20, 30, 40 একটা সমস্যা দেখলাম যে যাদের নাম ঘোষণা করব, পরমা রাহা। মাধ্যমিকের অভিনয়ের বিষয়ে বৈচিত্র্য ছিল, রঙও ছিল ভীষণ। মূকাভিনয়, পুতুল নাচ, জ্যোতিষ সব মিলিয়ে ভরপুর ছিল আয়োজন। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? আমি যদি তোমাকে যে মুক্তিযুদ্ধের বাইরে গিয়েও যদি একটি কবিতা বলতে বলি, তাহলে কোন কবিতা বলবে? সুকুমার রায়ের সৎপাত্র। শুনি একটু। তোমার নাকি মেয়ের বিয়ে, গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। যাদের নামে বজ্জাতি সব, জাত জালিয়াতে খেলছে জুয়া। ঝুলে তোর জাত যাবে, যা ছেলের হাতের নয় তো মোয়া। চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো, ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। তোমরা যে যে যাচ্ছ, শ্রাবণী চৌধুরী ভুনি। কতই বা বয়স ওদের, স্কুলের গণ্ডি পেরোয়নি কেউই ওরা, কিন্তু কি পেশাদারিত্ব ছিল ওদের কণ্ঠে। কে বলবে না আবৃত্তিতে ওরাই সেরা। এই হচ্ছে আমাদের জাতীয় সংসদ ভবন, অপরূপ নির্মাণ শৈলী যার, যেখানে আমাদের দেশের নির্বাচিত জনপ্রতিনিধিরা দেশ পরিচালনার জন্য করে থাকেন নানা রকম আলোচনা পর্যালোচনা, চলে নানা প্রকারের বাকবিতণ্ডা, সেই সঙ্গে বক্তৃতা। তবে আমাদের নির্বাচিত মার্কস অলরাউন্ডাররা অডিশন রাউন্ডে কে কেমন বক্তৃতা দিচ্ছে, চলো তা একবার দেখে আসা যাক। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, মাননীয় সভাপতি, 2000 সালে জাতিসংঘে এটি আসলে গৃহীত হয়। এমডিজির লক্ষ্য হচ্ছে আসলে 8টি, এবং 2015 সালকে মাথায় রেখে যে 8টি লক্ষ্য দেয়া হয়েছে, এবং জাতিসংঘের আজকে যে বর্তমান 193টি দেশ রয়েছে, তার মধ্যে 189টি দেশই সে লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে, এবং সেই 8টি লক্ষ্য অর্জনে মানুষটি প্রথমে আসার জায়গাটি বলে নেই বা অর্জনের জায়গাটি বলে নেই, সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ের আগেই, অর্থাৎ 2015 সালের আগেই আজকে বাংলাদেশে এমডিজির 8টি লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়েছে। মাননীয় সভাপতি, উপস্থিত বক্তৃতার সময় একটি জিনিস খেয়াল রাখবে, সেটি হচ্ছে যে
তাড়াহুড়ো করে যেন কোনো রকম বক্তব্য উপস্থাপন না হয়, তাহলে তুমি যে ইনফরমেশনগুলো দিতে চাও সেই ইনফরমেশনগুলো হয়তো অনেক সময় তোমার স্মৃতি থেকে হারিয়ে যাবে। আমি সেই সুন্দরবনের কথা বলছি যেটি 6000 বর্গ মাইল জুড়ে অবস্থিত খুলনার দক্ষিণাঞ্চলে বাংলাদেশের একমাত্র ম্যানগ্রোভ বনভূমি, যেটি কিনা তার অপার্থিব নৈসর্গিক সৌন্দর্য দিয়ে আজ স্থান করে নিয়েছে বিশ্বের 7ম আশ্চর্যের একটি। বিশ্বকাপ এমন একটি মুহূর্ত, এমন একটি উপলক্ষ যেটি প্রতি 4 বছর পর পর বিশ্বের মানুষকে ভাসিয়ে দেয় আনন্দের জোয়ারে। দুর্ভাগ্যবশত যদিও বাংলাদেশের বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করার সুযোগ হয়নি, তবুও বাংলাদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে খেলে নয়, আমরা আমাদের উদযাপন, আমরা আমাদের উৎসাহ, আমরা আমাদের উদ্দীপনার মাধ্যমে প্রমাণ করে দেব বিশ্বকাপ নিয়ে আমাদের উন্মাদনা যা সবার চেয়ে সেরা। তোমরা আজকে যারা উপস্থিত বক্তৃতায় অংশগ্রহণ করেছো প্রত্যেকেই উপস্থিতভাবে যে বক্তব্য উপস্থাপন করেছো সেগুলো আমাদেরকে মুগ্ধ করেছে, আমাদের ভালো লেগেছে। সবাই ভালো করেছো, তবে যারা একটু বেশি ভালো করেছো তারাই যাচ্ছ ন্যাশনালে। যারা বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করছি। ফার্সিয়া কাউসার চৌধুরী। মার্কস অলরাউন্ডার গড়ে তোলে ভবিষ্যতের সফল প্রজন্ম। এদের মধ্যে থেকে কেউ হবে সিঙ্গার, ডান্সার, লিডার। আজ এখানে মার্কসের মঞ্চে যারা বক্তৃতা করছে, একদিন হয়তো এই পার্লামেন্টই হবে বক্তৃতার মঞ্চ তার। শুরু করছি আমরা আমাদের প্রথম প্রতিযোগী বাদিক থেকে তাসিম। প্রথম প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র আবার তোরা মানুষ কে পরিচালনা করেন? বাংলাদেশের প্রথম বাজেট কে পেশ করেন? তাজউদ্দিন আহমেদ। ফ্যাটম্যান কিসের নাম? পারমাণবিক বোমার নাম। চির শান্তির শহর বলা হয় কাকে? ভেনিস। রোম। আমেরিকার কোন প্রেসিডেন্ট অভিনেতা থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন? থিওডর রুজভেল্ট। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কবে? 1974 সাল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মিত হয় কার নির্দেশে? শেরশাহ। সৌরজগৎ আবিষ্কার করেন কে? নিকোলাস কোপারনিকাস। ও তো সঠিক হয়েছে। প্রিন্টিং প্রেস কে আবিষ্কার করেন? আমাদের দেশের একটি আদিবাসী সম্প্রদায় হচ্ছে চাকমা। চাকমা শব্দের অর্থ কি? এবারে দ্বিতীয় রাউন্ড, সুযোগ রয়েছে এখানে স্কোর করে নাম্বার বাড়াবার। বাজার রাউন্ড। প্রথম প্রশ্ন, বাংলাদেশ কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু করে? 1955। না। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? মহেশখালী। জোহান্সবার্গ দক্ষিণ আফ্রিকার একটি শহর কিসের জন্য বিখ্যাত? স্বর্ণের। কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা? সিয়েরা লিওন। পরবর্তী প্রশ্ন, বিশ্বের প্রথম ধূমপান মুক্ত দেশ কোনটি? ভুটান। যে তিনজন এখান থেকে সরাসরি ন্যাশনাল রাউন্ডে যাচ্ছে আমি তাদের নাম ঘোষণা করছি। আসিফ জামান, SOS হারমান মাইনর স্কুল। এরপর মোহাম্মদ তারিক এনাম, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এবং রিদওয়ান উদ্দিন আহমেদ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল। বন্ধুরা, সারাদিনের বাছাই শেষে আমরা পেয়ে গেছি ঢাকা বিভাগের সেরা অলরাউন্ডার। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব দেখাতে তৈরি ওরাও এবার। দেখতে দেখতে শেষ হয়ে গেল ঢাকার অডিশন রাউন্ড। আমি এখন দাঁড়িয়ে আছি শিক্ষা চিরন্তনের সামনে। দেশের চেতনা, সার্বভৌমত্বের চেতনা, স্বাধীনতার চেতনার প্রতীক হিসেবে জ্বলছে এই অগ্নিশিখা। আর আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে যারা, তাদেরকেই তৈরি করছে মার্কস অলরাউন্ডারের এই চমৎকার প্ল্যাটফর্ম। একে একে আমরা জেনে গেছি সারা দেশ থেকে কারা কারা যাচ্ছে আমাদের পরবর্তী ন্যাশনাল রাউন্ডে। প্রতিযোগিতা কিন্তু এখন থেকে আরো তুমুল হচ্ছে, আরো ঝড়ো হচ্ছে। কিরকম কি হচ্ছে সামনে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে এবং দেখতে থাকতে হবে মার্কস অলরাউন্ডার 2014। নতুন দুয়ার, স্বপ্ন আর সম্ভাবনা, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া, দেখাও যত প্রতিভা তোমার, এলো মার্কস অলরাউন্ডার। স্বপ্ন যখন আকাশ ছোঁয়া, দুঃখ সীমানা ছাড়িয়ে যাওয়া,
দেখাও যত প্রতিভা তোমার